হযরত ওমর বলেন, জাহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন। মনে মনে ভাবলাম, নামাজের সময় কিছু করব না, নামাজটা শেষ হয়ে যায়। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন। আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলেই টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো, মজা তো লাগবেই, একে তো কোরআন আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মজা, যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন, তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল। মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই। নিশ্চয়ই কোনো জিন তাকে, রাতের বেলায় কোনো জিন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলায় মিলায় কিভাবে বলে, এটা বোধহয় কোনো জিনের কথা হবে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম গণক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য, মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা, এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্ন উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি, রাসূল তো তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না যে পিছনে ওমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে। সুবহানাল্লাহ, এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ ওমরাইনের জন্য তো, দুই ওমরকে আল্লাহ তুমি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব, আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম আবু জাহল। এই দুই ওমরের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহ ওদের নেতৃত্ব দেওয়ার দারুণ কোয়ালিটি, এই লোকগুলো আমার হাতে দিয়ে দাও, ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার। তো রাসূলের দোয়া একজনের জন্য কবুল হয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাবের জন্য। হযরত ওমর বলেন, আমার চোখের সামনে প্রশ্নবোধক চিহ্ন ঘুরতেছে। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যখনই মনে মনে চিন্তা করছে তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা, নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম, ঈমান তার নিজস্ব শক্তি নিয়ে যেন আমার কলজার মধ্যে গেড়ে বসতেছে। কিন্তু তখনও হেদায়েতের সময় আসে নাই বলে তখনও তিনি ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় সূরার, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সূরা তাহার, এই তেলাওয়াত শুনছিলেন। আর তারপরে তিনি যে তরবারি দিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, এগুলো আপনাদের জানা আছে, সেদিকে যেতে চাই না। তরবারি ভালাই দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নসিব হয়ে গেল। তো এই কোরআন জিরোকে কি বানাই দিল? বলেন, হিরো বানাই দিল। আর কোরআনের সাথে যারাই বেয়াদবি অতীতে করেছে, বর্তমানে করে, ভবিষ্যতে করবে, সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানাই দিল। ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ। এখন শুনব আল কোরআনের মহিমা বিষয়ে বয়ান। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না। তারা সে কামটা করতো। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। এই কোরআন
মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানাই দিল, বিচারপতি বানাই দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছ, যে কোরআনকে আমরা ছেড়েছি। কোরআন বুঝতে চেষ্টা করি নেই। এ কোরআনের নাম কোরআন। এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলি কি আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজাখুরি কিস্সা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করি তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসা আজে বাজে গল্প কিস্সা কাহিনী বলে মানুষ কান্দাই টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিল? অমুক জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক, কি শুনলা তার দু একটা মানুষ শোনাও না। কই এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে। তো এগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা কোথায় পাইছেন? আছে কোথাও নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে? নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা যখন এইসব কেসা কাহিনী শোনে তা কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই। ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নেই। কিছু আছে কিনা কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও? কি চাও তোমরা? কি শুনতে চাও? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন। ইতিহাস আছে, 30 মধ্যে আছে কি? একটু কৌতূহল হলো না জানার জন্য? আহারে কপাল। ডিসি সাহেবের কোর্ট থেকে, এসপির অফিস থেকে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা, সেই চিঠিটার অর্থ আপনি জানেন না, ভাষাটা জানেন না, ইংরেজি জানেন না। এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হবে। এটা কি দুদকের চিঠি নাকি? এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি? এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি? জানার জন্য ছুটবেন, ভালো ইংরেজি জানে কে। যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না। এ কথা কি মিথ্যা না সত্য? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো না, পেরেশানি হলো না। আহারে পোড়া কপাল। সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল, বদকিসমত এই জাতি। এ কোরআনের, এ কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না। ওই কি এর হুদা? হুদা মানে বরিশালের ওদিকে হুদা মানে খালি, হুদাহুদি বলে। হ্যাঁ হুদা, এখানে কি বলে? আচ্ছা না বললেও কোনো এক সময় বলবেন। তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, সেবা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপর ফোরকান বললেও চেনে। তারপর চিন্তা করে ফোরকান তো 4 কান, এটা কি? ওটাও বুঝবে না। কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলেন। বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না।